गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल सनकास लाइफ स्टाइल। आशा करब तुम्हारा सबाई खूब भालो आछो और आमिও भालो आছি। गुड मर्निंग ना এখন অলরেডি आफ्टरनुन হয়ে গেছে, জানো তো 1টা বেজে গেছে। তো সকাল থেকে খাওয়া দাওয়া সব কিছুই একটা মানে কি অনেক কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর সৃজাকে এক্ষুনি স্নান করিয়ে নিয়ে আসলাম, ওকে রেডি সেডি করে। হ্যাঁ, ওই বাইরে বাইরে গিয়ে খেলছে। তো ভাবলাম যে আগে ওকে স্নান করিয়ে দিই। রৌদ্রটা খুব ভালো করেছে, খুব ভালো দিন করেছে। তোকে স্নান করিয়ে দিলাম, ওই বাইরে গিয়ে খেলবে আর আমি গিয়ে রান্না করব, ঠিক আছে। আর মন তো স্কুল চলে গেছে, মনের আজকে পরীক্ষা আছে ইংলিশ ডিকটেশন। তো যাই হোক, মন পরীক্ষা দিয়ে আসুক, দেখি জিজ্ঞেস করবো। আশা করি পরীক্ষা ভালোই হবে, কারণ ডিকটেশন তো সে ভালো করেই প্র্যাকটিস করেছে। তো যাই হোক, দেখা যাক। হ্যাঁ, তো আপাতত আমি এখন রান্না করবো আর আমার বড়মশাই এখনও আসেনি। চলো রান্নাটা ফাটাফাট করি, নাহলে দেরি হয়ে যাবে। এই যে বন্ধুরা, এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মানে মাছ ভাজবো, ঠিক আছে। এখানে এই যে দেখো মাছ, এই যে লবণ হলুদ ভালো করে মেখে নিই। কি মাছ জানি না, এই কাটা মাছই নিয়েছিল বাজার থেকে। দেখো কি করছে, দেখো আলু নিয়ে কি বদমাশি করছে সৃজা মাটা, দেখতে পাচ্ছ? স্নান হয়ে গেছে সৃজা। সৃজা সৃজা হ্যাঁ, ও বাবা আমার সঙ্গে কথা বলবে না কেন? সৃজা একটা মুখটা তাকা, একটু মুখটা তাকা। দিদা স্নান হয়ে গেছে না সৃজা? বকে দিব বাবলে। সরি সরি সরি। ভাত ইন্ডাকশানে চাপালাম, কারণ দেখছি যে কারেন্টটা আছে। হ্যাঁ, তো ভাবলাম যে না, গ্যাস প্রায় শেষের দিকে, মানে দিন কাছে আসছে, যার জন্য ভাবছি যতদিন টানা যায়। তো ওই জন্য ভাতটা এখানে সসপ্যানে করে এখানে চাপালাম। ভাতটা এখানে হবে আর ওখানে গিয়ে তরকারি করবো। দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো দাঁড়াও। আর এখানে দেখো কতগুলো তেল, দেখতে পাচ্ছ? মানে ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না আমি। আর অরিজিনালি আমি দেখছি বাবা অনেকগুলো তেল আছে, জানো তো? এই মাছ থেকে তেল বেরিয়েছে। এতগুলো তেল কিন্তু আমি দেইনি, অ্যাকচুয়ালি মাছ থেকে তেল বেরিয়েছে। দেখো কতগুলো তেল। এই তেলটা অল্পখানি রাখবো আলাদা করে। বন্ধুরা আলু দিয়ে হ্যাঁ মাছের ঝোল করবো, যার জন্য দেখো আলু দিয়েছি, মশলা দেওয়া হয়ে গেছে। এখন মশলাটাকে ভালো করে কষবো, কষে তারপরে জলটা দিয়ে তারপরে দেখি আরেকটা কী করি। বন্ধুরা এই যে রান্না বান্না গ্যাস মুছা পুরো কমপ্লিট, ঠিক আছে। এই যে ভাত, হ্যাঁ, আর তারপরে আছে কি এখানে এই যে আলু উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা। হ্যাঁ, এই আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজাটা সেই যাবে, তাই না? আর এখানে দেখো এই যে মাছের ঝোল, এটা নাকি 5 কিলোর মাছ ছিল, ঠিক আছে। তো ওই জন্যই মাছ থেকে এত পরিমাণে তেল বেরিয়েছে। খুব সুন্দর কালারটা এসছে, দেখো কত সুন্দর এসছে। মাছে প্রচুর তেল, এই তেলওয়ালা মাছগুলো না আমার দারুণ লাগে খেতে, হেভি লাগে। এই ছিল গিয়ে আজকের মেনু, ঠিক আছে। এই যে বন্ধুরা দেখো এখানে গিয়ে এই যে হাঁড়িতে দুধ আছে, এটা কয়েকদিনের দুধ আছে, ঠিক আছে, একদিনের না। তো এই দুধটাকে গরম করছি আর সময় পেলে দুধটাকে ফাটাবো, মানে লেবু দিয়ে ফাটিয়ে ভালো করে ছানা বের করব। বের করে ছানাটাকে বেশ মানে পনির যেভাবে বের করে, তো পনির করে ছানাটা রেখে দেবো ফ্রিজে স্টোর করে। আর আগামীকাল রান্না করব, ঠিক আছে। তো যার জন্য দুধটাকে ফাটাচ্ছি, দেখি সময় পেলে এটা থেকে ছানা আজকেই বের করে রেখে দেবো, নাহলে রাত্রে করবো। আপাতত ফুটাই এখন দুধটাকে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, ঠিক আছে। আর এই যে দেখো সৃজা রানীকে দেখো কি করছে, এই দে, হ্যাঁ দেখি দেলানি। বাবলে এলি বাবলে এলি বাবলে, ইস 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 দেখো সৃজা রানীর বদমাতি দেখতে পাচ্ছ, বদমাতি। সৃজা রানী এখন ঘুমাবে, ঠিক আছে। আর আমি ওই যে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, কই রে কাপড়, এই যে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, সেই কাপড়গুলো গুছাবো। তো দেখি এখন গুছাই না সন্ধ্যাবেলা গুছাই। হ্যাঁ যাই হোক,
আপাতত সিজাকে আগে ঘুমাবো, তারপরে কোনো কাজ। তো ঠিক আছে চলো। এই যে বন্ধুরা দেখো, এই যে টিভি চলছে, আর এই যে মন স্কুল থেকে আসলো, বসে এখন খাচ্ছে। এখন বাজে গিয়ে 4:15 বাজেনি, আর 2 মিনিট দেরি আছে, 4:15 বাজতে চলবে। আর এই যে আর সিজা রানী শুয়ে গেছে, দেখো কিভাবে শুয়েছে। ওই সিজা রানী দেখো ঘুম থেকে উঠে দেখো মুখ ফুলিয়ে বসে আছে। কেন বলো তো? কারণ সিজা রানী ওই বাড়িতে যাবে, তো তো ওই বলছে আমি কোলে কোলে যাব। সিজার মুখটা লাল কেন আসছে রে? সিজার মুখটা লাল কেন আসলো? সিজা হাসো একটু, মুখটা কেমনি ফুলে গিয়ে আছে। ভালো কর না রে সিজা। সিজা মুখটা ফুলিয়ে আছে জানো তো? কেন বলো তো? কারণ সিজা রানী যাবে ওখানে, তো ওই নিতে আসছে না ওর বাবা, ওই জন্য। তো মুনকে ফোন করলাম, মুন এসে এখন নিয়ে যাবে। যাবো তো সিজা? তো যাবে না? তো বন্ধুরা এই যে দেখো রাত্রেবেলা এই যে খাওয়ার বেড়ে নিয়েছি। দেখো গোলাপি গোলাপি ভাত, হ্যাঁ এটা সিজার ভাত। এই যে মুনের, আর ওইদিকে ওই যে আমার বড় মশাই নিয়েছে, এখনো সেদ্ধ দেওয়া হয়নি। এই যে এটা গোলাপি চ্যালেঞ্জের ভাত, এটা আলু সেদ্ধ। আর এই যে এখানে করেছি গিয়ে আমার বরের পেট খারাপ, যার জন্য কলা সিদ্ধ। তো বন্ধুরা এই যে দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সবাই বিছানায় চলে এসেছি। দেখতে পাচ্ছ বোর এদের লেপের তোলে, আর এই যে সিজারিনী বিছানায়, মন ওইদিকে ব্ল্যাঙ্কেট নিয়ে মোবাইল দেখছে। মানে এখন মশারি টাঙাবো, আর বিছানায় গিয়ে ঢুকে একটু মোবাইল ঘাটাঘাটি করে ঘুমাবো। তো আজকের মতো এখানে শেষ করলাম বন্ধুরা। তারপরে দেখো তোমাদের সাথে একটা খুব দুঃসংবাদ শেয়ার করেছি বন্ধুরা। আমি তো রাত্রেবেলায় ভিডিওটা শেষ করে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে একটা খুব সিরিয়াস ম্যাটার নিয়ে আলোচনা করতে এসেছি। আলোচনা বলতে একটা কথা বলবো তোমাদেরকে, কারণ আমাদের গ্রামে একটা দুর্ঘটনা ঘটে গেছে জানো তো। তো দুর্ঘটনাটা হলো যে এখন এত সাবধানে এত ভয়ে ভয়ে গ্রামে থাকতে হচ্ছে, আর তোমাদেরকে কি বলবো আমি। কারণ গ্রামে কি না মানে বাচ্চা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। যেই বাচ্চাগুলো মানে বাইরে, ধরো যে কোনো বাচ্চা গ্রামে জানো তোমরা যে বাচ্চাগুলো বিশেষ করে খেলাধুলা করে স্কুল থেকে আসার পর বা সকালে বলতে পারো যখন মানে পড়াশোনা প্রাইভেট টিউশনে মানে স্কুল থাকে না, তখন কিন্তু বাড়িতে বসে বাচ্চারা বেশ, এটা গ্রামে কিন্তু আমি দেখি, অনেক জায়গায় দেখি। তো আমাদের এখানেও ঠিক বাচ্চাগুলো খেলাধুলা করে। ইভেন আমাদের এখানে যে ফিল্ড আছে সেই ফিল্ডেও কিন্তু বাচ্চাগুলো খেলাধুলা করে, ঠিক আছে। এবার মানে কিছুদিন আগে শুনতে পাচ্ছিলাম যে দূরে দূরে যে বাচ্চা নাকি চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এখন শুনতে পাচ্ছি যেটা, যে বাচ্চা এখান থেকে না, গ্রাম থেকে না, থেকে মানে আমাদের গ্রামের ভিতরে তো হয়তো ঢুকেই যাবে, কিন্তু শুনতে পাচ্ছি ফিল্ড থেকে বাচ্চাগুলোকে চুরি করে করে নিয়ে যাচ্ছে। মানে ভাবতে পারছো কতটা ভয় আর কতটা সাবধানে থাকতে হবে মানুষকে? হ্যাঁ, এটা শোনার পর না রীতিমতো আমার মানে ভিতরে একটা ভয় কাজ করছে যে আমার তো বাচ্চা, সে যা ছোটো তোমরা তো দেখেছো, তো সে তো এদিক ওদিকে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে। কখনো আনাচে কানাচে বলতে কি, হয়তো কখনো উঠোনে থাকছে ভিতরে, আবার কখনো হয়তো রাস্তার ধারে গিয়ে করছে, মানে খেলাধুলা করছে। আমাদের বাড়ির পাশে যেহেতু রাস্তা, তো বলা যায় না কখন বিপদ বা কখন কার কী অ্যাক্সিডেন্ট হতে পারে। তো যার জন্য যেমনি আমার বর শুনেছে দৌড়ে আমাকে ফোন করেছে, আর আমি সিজাকে স্নান টান করিয়ে, তো সে যাতে ঘরে ঢুকে থাকবে না বাচ্চা মানুষ, তার জন্য ওকে স্নান করিয়ে বলছে মা আমি মেশিন যাবো, তো ওকে মেশিনে পাঠিয়েছি। মানে এত ভয় লাগছে কি আর বলবো তোমাদের, যে এখন বাচ্চাকে না বাইরে ছাড়াই যাবে না। মানে কি দিনকাল চলে আসলো ভাবো, যে বাড়িতে কেউ যদি চাঁদা কাটতে আসে বা হয়তো মানে কোনো ভিখারি টেকারি আসে, তো কাউকে মনে হয় মানুষ এখন ভিক্ষাও দিবে না, চাঁদাও দিবে না, তাই না? কারণ কার উপর মানুষ বিশ্বাস করবে? মানে বাচ্চা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আর সেই বাচ্চাগুলো থেকে নাকি শুনতে পাচ্ছি যে কিডনি বের করে ওরা বিক্রি করছে, বা চোখ, হ্যাঁ এই ধরনের চোখ বিক্রি করে বাইরে বের করে বড় বড় হাসপাতালে বা যার দরকার তার কাছে গিয়ে। ভাবতে পারছো এই টাকার জন্য মানুষ কী না করতে পারে? ওই ছোটো ছোটো বাচ্চাগুলোকে, ছোটো বাচ্চা না, এখন শুনছি নাকি 12-13 বছরের বাচ্চাগুলোকেও নিয়ে চলে যাচ্ছে। মানে একটা থাকে না মানে কী একটা দেখায় চোখের মাধ্যমে, শুধু চোখে চোখে দেবে কানেক্ট হয়ে যায়, তো সেটার মাধ্যমে তুমি ওর পিছন পিছন ঘুরবে, এই ধরনের একটা ব্যাপার। তো
তো যার জন্য তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, কারণ একটা খুব সাংঘাতিক ব্যাপার। জানি না কখন কি হবে, তবে খুব সাবধানে খুব ভয়ে ভয়ে আছি সবাই। হ্যাঁ, তো চলো তোমাদের কাছে মানে ইচ্ছা করলো যেটা শেয়ার করি, কারণ তোমাদের দিকেও যদি এটা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমাদের দিকে তো এখন দারুণ ভয়াবহ একটা ব্যাপার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি দেখছো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো। ঠিক আছে, চলো টাটা।